নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি তো সকালবেলা নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছ বাছার জন্য, যেহেতু আজকে বানাবো মোচা চিংড়ি। বোনের বাড়ি থেকে একটা মোচা নিয়ে এসেছি, বিশাল বড় সাইজের একটা মোচা, পুরো ফ্রেশ মানে টাটকা মোচা। আর আমরা তো এখানে কিনেই খাই, আর ওদের ওখানকার গাছের মোচা, মানে নিজের বাড়ির গাছের মোচা। একটা মোচা দিয়েছে, মানে অনেকগুলো মোচা হয়েছে, মানে কি করে আনবো বলুন তো, ওই জন্য একটাই মোচা নিয়ে এসেছি। তাও মোচাটা বিশাল বড় সাইজের, দেখুন আমার হাতের মাপে, বিশাল বড়। যাই হোক, আর এদিকে নিয়েছি আমড়া। আজকে এই আমড়াগুলো দিয়ে টক ডাল বানাবো, মসুর ডাল দিয়েই বানাবো। আর তার সাথে মোচা চিংড়ি। আজকে এই দুটোই রান্না করবো ওই ভাতের সাথে খাওয়ার জন্য। আর তেমন কিছু রান্না করতে পারবো না, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের জন্যই আমি ভাবলাম আজকে একটু টক ডাল বানাই, টক ডাল দিয়ে একটুখানি ভাত দুমুঠো খাওয়া যাবে, তাই না? যাই হোক, চলুন প্রথমে মসুর ডালটাকে একটুখানি সেদ্ধ করে নিই। তো ডালটাকে একটুখানি জল পাল্টে পাল্টে 2-4 বার ধুয়ে নিলাম। এরপর প্রেসার কুকারে সিদ্ধ হতে দেবো। আর ডালটা সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখুন ভাত অলরেডি আমার ফুটছে, মানে ভাতটা আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। আমড়া দিয়ে টক ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? যাই হোক, আর এদিকে দেখুন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কেন বলুন তো, ওই যে মোচাটা যখন কেটে রাখবো না, তখন কেটে এই হলুদ জলেই ভিজিয়ে রাখবো, তাহলে মোচাগুলো আর কালো পড়বে না। যাই হোক, ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো, ভাতও হয়ে গেছে, সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। এরপর আমার জন্য একটুখানি আদা চা বসিয়ে নিলাম, কারণ সকাল থেকে একটুখানি মানে একবারও চা খাওয়া হয়নি। আর চা না খেলে তো একদম কাজে এনার্জি আসে না। যাই হোক, একটুখানি লিকার চা করে নিলাম। আর এই চা খেতে খেতে এখন এই সবজিগুলোকে কেটে নেব। প্রথমেই আলুগুলোকে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ওগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে মোচাটা মানে বেছে নেব। আর প্রথমে আলুটা কেটে নিলাম, কারণ যখন মোচা কাটবো না, নাহলে ওই বটিতে একটু কালো হয়ে যায়, মানে কোষগুলো লেগে যায় না, তার জন্যই আগে মানে এই আলুগুলোকে কেটে নিলাম। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, তাতেই আমাদের হয়ে যাবে। যাই হোক, চলুন আলুটা প্রথমে কেটে নিই, তারপরে মোচাটা ছাড়াতে বসবো। এই যে মোচা নিয়ে বসে পড়লাম, কতক্ষণে শেষ হবে মোচা ছাড়ানো তাও জানি না। আর ওইদিকে হলুদ জল সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এরপর এই যে ফুলগুলোকে একটুখানি মানে তুলে ছাড়িয়ে রাখছি, এগুলোকে বাছতে হবে বসে বসে। ভালো করে মোচাগুলো না বাছলে আবার খাওয়া যায় না, তাই না? ওই যে মোচার ভিতরে সে যে কি কাঠিগুলো আছে, সেগুলোকে বের করে দিতে হবে। চলুন তাহলে মোচাটা আগে ছাড়িয়ে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য ফ্যান চালিয়ে একটুখানি বসে আছি। প্রচণ্ড গরম, বীভৎস গরম পড়েছে মানে এই কদিন। আর ওখানেও গেছিলাম, ওখানেও তেমনই গরম। গরমের জ্বালায় আর বেশি দিন থাকতেও পারিনি, চলে এসেছি। চলুন তাহলে এই মোচাগুলোকে ভালো করে একটুখানি বেছে নিই। ওই কাঠি, তারপরে একটা পাতলা কাগজের মতন দেখবেন একটা থাকে, ওগুলোকে সব তুলে ফেলে দিতে হবে। আর ওই মোচা বাছতে বাছতেই মানে এদিকে চলে এলাম। ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো, ওই ডালের মধ্যে আমড়াগুলো দেওয়ার জন্য। এই যে আমড়াগুলো দিয়ে আর একটা সিটি মেরে নিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন মোচাগুলো, সমস্ত মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর মোচাটা দেখুন কি সুন্দর এই মোচাটা। যাই হোক, চলুন এরপর আমি কেটে নিই। মোচাগুলো কেটে সঙ্গে সঙ্গেই জলে ফেলে দিতে হবে। আর আমি না হাতটাকেও একটুখানি হলুদ জলে ভিজিয়ে নিচ্ছি, তাতে কী হয় বলুন তো, আমার হাতটা আর কালো পড়বে না। যাই হোক, মোচাগুলো তো কেটে রেডি করে রেখে দিলাম ওইদিকে। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মানে আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর জল দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। চলুন এরপর বাটির মধ্যে ঢেলে ডালটাকে রেখে দিই। তারপরে আবার ডালের ফোড়ন দিতে হবে। আর যতদিন বাজারে আমড়া উঠবে ততদিন ভাবছি একটুখানি টক ডাল বানিয়ে বানিয়েই খাবো। আর গরমটাও যেন কমতেই চায় না, মানে আমাদেরকে যেন মেরেই ফেলবে, যা প্রচণ্ড গরম, বীভৎস গরম। মানে ইচ্ছাই করছে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার জন্য। আমাদেরই যত জ্বালা মহিলাদের, আমাদেরকেই তো সারাদিন ধরুন ওই রান্নাঘরেই থাকতে হয়, তাই না? কী যে কষ্ট, আমাদের কষ্টটা কেউ বুঝলোই না। সূর্য দেবতাও বুঝছে না, মানে এতটা গরম দিয়েই যাচ্ছে। যাই হোক, চলুন। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই যে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। ব্যাস 2-4 মিনিট ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নেবো। আর নুনটা একটুখানি টেস্ট করে নিলাম, যেহেতু নুনটা একটুখানি কম লাগছিলো, আর একটু নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এবারে ভালো মতো ফুটাবো। যত ফুটাবেন ডাল, তত খেতে কিন্তু টেস্ট হবে। তো বন্ধুরা, আমরা দিয়ে তো টক ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। চলুন এখন আমি ঢাকা দিয়ে একটুখানি রেখে দিই, তারপরে আবার মোচা রান্না করতে হবে। আর কড়াইটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কড়াই গরম করতেও বসিয়ে দিয়েছি।
দেখুন কড়াই গরম হয়ে গেছিলো, তাতে সরষা তেলটা দিয়ে গরম করে তারপরে আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। ব্যাস একটুখানি আলুটাকে ভেজে নিতে হবে লালচে করে। যাই হোক, ফ্রিজ থেকেও বের করে নিয়ে এসেছি চিংড়ি মাছটাকে। চলুন এরপরে চিংড়ি মাছে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিই। তারপরে আবার মশলা বাটতে হবে, মানে মোচাতে যে মশলাগুলো আমি দেব সেই মশলাগুলো বাটতে হবে। সমস্ত কিছু আমি কেটে জোগাড়পাতি করে নিয়েছি, খালি বেটে নিলেই হয়ে যাবে। বন্ধুরা এটা কিন্তু না কাঁঠালি মোচা, মানে কাঁঠালি কলার মোচা। তার জন্য মোচাটা আমি আর আগে সেদ্ধ করলাম না। আমি মোচা কিন্তু প্রথমে সেদ্ধ করে ওর জলটা ফেলে দিই না। আসলে মোচার জল যদি ফেলেও দেওয়া হয় তাহলে ওর তো গুণাগুণ সব কিছু বেরিয়ে যায়। আর আমি যে মোচাগুলো রান্না করি না, মোচা আমার একদমই তিতো লাগে না। তাই জন্য আমি কোনো মোচা বাজার থেকে আনলেও আমি কোনো মোচা সেদ্ধ করে জলটা ফেলে দিই না, আমি ডাইরেক্ট একবারে রান্না করে নিই। তবে এই কাঁচকলার মোচাটা একটুখানি তিতো লাগে। তবে আমি বাজার থেকে কোনো দিনও কাঁচকলার মোচা আমি কিনি না। ওই কাঁঠালি কলার মোচা কিনলে আমি এইভাবেই রান্নাটা করে নিই, আমাদের বেশ খেতেও ভালো লাগে। যাই হোক, মশলাটা বাটার জন্য তো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে। বেশ মশলাটা বেটে নেবো, আর তার ফাঁকে একটুখানি দেখে নিচ্ছি আলুটা কত দূর ভাজা হয়েছে। দেখুন আলু ভাজাটা হয়ে গেছে, এরপর আমি তুলে রেখে দিচ্ছি। তো আজকে আর সময় নেই হাতে, তাই জন্য শিলে বাটলাম না, একবারে মিক্সার জারে নিয়ে নিলাম, বেটে নেবো। আর এদিকে দেখুন আলু ভাজাটাও হয়ে গেছে, এরপর ওই তেলেই চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখবেন কাঁচকলার মোচা কিন্তু একটুখানি তিতো লাগে, ওই জন্য মানে কাঁচকলার মোচাটা কেটে সারা রাত জলে ভিজিয়ে রাখলে নাকি তিতো ভাবটা একটু কেটে যায়। যাই হোক, আমি তো কোনোদিন রান্না করিনি, আমি এইভাবেই ওই কাঁঠালি কলার মোচা ভালো দেখে বাজার থেকে কিনে নিয়ে আসি, আর আমি এইভাবেই রান্না করিনি। যাই হোক দেখুন মোচাটা কি সুন্দর জলে ভিজিয়ে রেখেছি, কালারটা দেখেছেন কেমন হয়েছে, আর রান্নাটাও তেমন খুব ভালো হয়েছিল। আর চিংড়ি মাছ আর মোচা দুটো মিলে মিশে একাকার দারুণ হয়েছিল খেতে, অসাধারণ। যাই হোক, চিংড়ি মাছ আলু ভাজা হয়ে গেছে, বেশ কড়াইটা আর একবার ভালো করে ধুয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম জিরে ফোড়ন। ব্যাস ওই যে মশলাটা বেটেছিলাম 2 চামচ মতো মশলা বাটা দিয়ে ভালো করে একটুখানি লালচে করে আগে ভেজে নিয়ে তারপরে এই মশলাপাতিগুলো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মানে বেটেছি মশলাটা, তাই জন্য আর মানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে নুন হলুদ আর পরিমাণ মতো চিনি দিয়ে বেশ আরও কিছুক্ষণ একটুখানি মশলাটা কষিয়ে নেব, তারপরে মোচাটা দেব। দেখুন মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে, মানে তেলটা কতটা সুন্দর ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো মতো কষাও হয়ে গেছে। তো এরপর এই যে মোচাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর মোচাগুলো একটুখানি আমি বড় বড় সাইজেরই কেটেছি, অনেকে পুরো মিহি করে মানে সরু সরু করে কেটে নিন, আমি মোচাগুলো সাধারণত এইভাবেই কাটি। আর নরম নরম মোচা তো সুন্দর সিদ্ধ হয়ে যায়, আমি ওই জন্য ছোটো ছোটো করে কাটি না, এইভাবেই কাটি। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যাই হোক, একটুখানি মানে মোচাটাকে ভালো মতো কষে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিটের জন্য রেখেছিলাম। দেখুন মোচাটা থেকে কতটা জল ছেড়েছে, আমি কিন্তু এক্সট্রা একদমই জল দিইনি। যাই হোক, একটুখানি মিশিয়ে নিচ্ছি, তারপরে এখন দিয়ে দেবো আলু আর চিংড়ি মাছ ভাজাটা। বেশ দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ এইভাবে একটুখানি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেবো। বন্ধুরা আমি কিন্তু মোচাতে একদমই জল দিই না, আসলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মোচা থেকে যে এক্সট্রা জলটা বেরোয় তাতেই মোচা আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখি আমি টমেটো দিতেই ভুলে গেছি, কেটে রেখেছি, মাথায় উড়ে গেছে যে টমেটোটা দেওয়া হয়নি। তাই আবার কি করলাম, ঢাকাটা খুলে ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। ব্যাস একটুখানি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। প্রায় 5 মিনিট আমি ধিমি আঁচে রান্নাটা করেছি, আর আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস মোচা রান্না পুরোপুরি রেডি, এখন বাটিতে তুলে নিচ্ছি। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু চিংড়ি মাছ তার সাথে আবার মোচা, দারুণ। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা না খুব ভালো হয়েছিল, আমরা দিয়ে টক ডাল তার সাথে মোচা চিংড়ি। আর তেমন কিছু রান্নাও করতে পারিনি, প্রচণ্ড গরম, রান্না করে একদমই দাঁড়ানো যাচ্ছে না। কি করব বলুন, যতটা সম্ভব ভাবছি যত তাড়াতাড়ি পারি একটা দুটো রান্না করলেই, মানে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেই শান্তি। প্রচণ্ড গরম, বীভৎস গরম পড়েছে এই কদিন। তো বন্ধুরা আজকের মতো রান্নাবান্না পুরোপুরি শেষ। আর মোচা চিংড়িটা দেখুন দারুণ হয়েছিল, দারুণ। আর এত বড় মোচা তো, মানে এতগুলো মোচা রান্না হয়েছে, দুবেলা মতন আমাদের হয়ে যাবে। যাই হোক, এখন চলে এলাম ভাত বাড়ার জন্য, প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, দুপুরবেলা টাইম, রান্না করে উঠতে উঠতেই প্রায় 1:30 বাজে। চলুন এরপর খেতে হবে। তাহলে বন্ধুরা আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর একবার আমার মতো করে এই মোচা রান্নাটা করে দেখবেন, আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন ভাত তো বেড়ে নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি মোচা চিংড়ি। আর লোভ সামলাতে পারছি না, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর বেশ নিয়ে নিচ্ছি একটুখানি আমরা দিয়ে যে টক ডালটা বানিয়েছিলাম, টক ডাল। চলুন এরপর খেতে হবে।
মানে দুটো রান্নাই দুর্দান্ত হয়েছে, অসাধারণ। তো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি আর টক ডাল, তার সাথে মোচা চিংড়ি, দুটো রান্নাই ভালো হয়েছে। চলুন এরপর খাওয়া দাওয়া করব। তাহলে বন্ধুরা, আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে রইলাম, আবার ফিরে আসবো, ততক্ষণ টাটা।